Okay, let's go. May I come in? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকের এই ট্রেন্ডিং ভিডিওগুলো মেক করার জন্য আমাদের প্রথম ক্লিপ এবং সাউন্ডটা প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ভিডিওটি মেকিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে, যার মাধ্যমে আমরা কিন্তু ভিডিওটা এডিট করবো। ওকে, তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো, যে ভিডিও ক্লিপটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এটাকে সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর চলে যাবো এন্ডিংয়ের দিকে, এখান থেকে একটা ওয়াটারমার্ক দেখতে পাবো, জাস্ট ক্লিক করবো এবং এটাকে রিমুভ করে দেবো। তারপর আমরা ফটো সেট করার জন্য প্লাস ওখানে চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাবো। তারপর এখান থেকে আপনি চলে যাবেন আপনার যে ফোল্ডারে আপনার ফটোগুলো আছে সেখানে চলে যাবেন। তো এই ভিডিওটি মেকিং করার জন্য আমাদের টোটাল 12টা পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে আপনি আপনার মতো করে টোটাল 12টা পিকচার সিলেক্ট করে নেবেন। আমরা এখান থেকে 12টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। তো আপনার পছন্দের আপনি আপনার ইচ্ছা মতো 12টা পিকচার কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন, যে এই ফটোগুলো দিয়ে ভিডিওটা মেক করবেন। তো এখান থেকে আমরা 12টা পিকচার সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা নিচ থেকে যে অপশনগুলো দেখতে পাবো, এখানে স্ক্রল করে দেখবো ফরম্যাট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে 6:9 করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপে একটা টাচ দেবো। দেওয়ার পর এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এইভাবে রোটেট করে নিব। ওকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলে এটা কিন্তু পারফেক্ট হবে। আপনি চাইলে 2-1 ডিগ্রি কম বেশি হলে সমস্যা নেই। তারপরে চলে যাবো আমরা ফটোতে যাওয়ার পর সেমভাবে আমরা ফটোকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে এবং সাথে সাথে কিন্তু আমাদের অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। এখান থেকে আমাদের রোটেটিংয়ের সাথে সাথে অবশ্যই আমাদের কিন্তু ফুল স্ক্রিন করে নিতে হবে, নাহলে কিন্তু আমাদের ভিডিওটা একদমই কোয়ালিটিফুল হবে না বা দেখতে ততটা কিন্তু সুন্দর হবে না। তো এখান থেকে আপনি খুব ইজিলি ফুল স্ক্রিন করতে পারবেন, যেটা আমি করতেছি। এখান থেকে জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করবেন এবং ডিসপ্লে স্ক্রিন থেকে এখান থেকে 2 আঙুলের চাপ দিয়ে ধরে, অর্থাৎ 2 আঙুলের সাহায্যে আপনি যেটা যতটুকু প্রয়োজন মনে হয় ঠিক ততটুকু কিন্তু এখান থেকে আপনি আপনার মতো করে এগুলো করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমাদের প্রত্যেকটা ফটোই কিন্তু আমাদের প্রায় কমপ্লিট রোটেটিং এবং সাথে সাথে কিন্তু ফুল স্ক্রিন। ওকে, তো এবার আমরা একটা মিউজিক অ্যাড করবো, জন্য এখান থেকে অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টরে। এরপর আমরা এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর চলে যাবো আমরা ফটো ডুরেশন অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে। এখান থেকে ফটো ডুরেশন অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা এখান থেকে প্রথম পিকচার ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে আমরা 0.5 করে দিব। এখান থেকে আমাদের যেহেতু টোটাল 12টা পিকচার আছে, 12টা পিকচারে আমাদেরকে 0.5 করে দিতে হবে। ওকে, তো এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচার 0.5 এ রাখবো। দিলে কিন্তু আমাদের ভিডিওর সাথে আপনারা প্রথমে যেরকমটা দেখছেন সেম হুবহু কিন্তু এরকম হয়ে যাবে। তো অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে এখান থেকে ভিডিওটা আমরা যেরকমটা করতেছি অবশ্যই দেখায় এবং এইভাবে করার চেষ্টা করবেন, তাহলে সব কিছু পারফেক্টলি হবে। ওকে, আর যদি কোথাও আপনার বুঝতে সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আশা করি সমস্যা হবে না। তারপরে যদি নতুন ইউজার ক্ষেত্রে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনি বিষয়টা উল্লেখ করে বললে ভালো হয়, যে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে, তাহলে আমরাও সেটা বুঝে সলভ করার ট্রাই করবো। ওকে, তো এখান থেকে আমাদের সাউন্ডটা এতটুকুই থাকবে। তো এখান থেকে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে এবার আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো, এর জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে চলে যাবো। দেন এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে পেন্ডুলাম 1 এবং পেন্ডুলাম 2 নামে 2টা অ্যানিমেশন দেখতে পাবো। তো এখান থেকে আমরা প্রথমে এখান থেকে আমাদের পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। এখান থেকে প্রত্যেকটা পিকচারে জাস্ট ক্লিক করবো, মানে একটা করে পিকচার ক্লিক করবো এবং পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, এখান থেকে আমরা প্রথম দিকে পেয়ে যাব। এখান থেকে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আরেকবার দেখাই, এখান থেকে আমরা জাস্ট পিকচার ক্লিক করবো এবং অ্যানিমেশন, তারপর এখান থেকে কম্বোতে চলে যাব। কম্বোতে যাওয়ার পর এখান থেকে আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। জাস্ট একটা করে আপনি চাইলে এখান থেকে আপনি বারবার টিক মার্কে ক্লিক করে যদি বের না হয়, আপনি একটা করে এইভাবে এখান থেকে জাস্ট পিকচার ক্লিক করবে এবং আপনার এখান থেকে অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিলে খুব ইজিলি কিন্তু হয়ে যাবে। ওকে, বেশি সময় লাগবে না। তো এখান থেকে আপনি আপনার মতো করে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন। এখানে ডুরেশনের ক্ষেত্রে সেম ডুরেশন আমাদের 0.5 এবং অ্যানিমেশনটা আমাদের পেন্ডুলাম 2। ওকে, তো এখান থেকে আমাদের পেন্ডুলাম 2 অ্যানিমেশন দেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমরা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। ট্রানজিশন ইফেক্ট বলতে যেই দুইটা ফটোর মাঝখানে যেই অ্যানিমেশনটা হয় এটাকে ট্রানজিশন ইফেক্ট বলে মূলত। তো এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য যে কোনো একটা মাইনাস আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা ক্যামেরাতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে পুল ইন দেখতে পারবো। ওকে, 4 নম্বর ট্রানজিশনটা এটাতে ক্লিক করবো এবং নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো। তারপর এখান থেকে টি অপশনে ক্লিক করবো। তো চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। এর আগে আমরা ভিডিওটাকে সেভ করবো, যেহেতু আমরা আশা করি ভিডিওটা ঠিক আছে। এখান থেকে জাস্ট আমরা ভিডিও রেজলিউশনটাকে হাই করে দিব।
দেন এক্সপ্লোরারে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাবো মূলত একটা কাজ বাকি থেকে, সেটা হচ্ছে নতুন ইউজার দেখে একটু সমস্যা, তারা বুঝতে পারে না, যার কারণে কিন্তু অনেকে কমেন্ট করে। তো আমরা ভিডিওটা সেভ হয়ে গেলে সেটাও দেখিয়ে দেবো আপনাদের, যাতে কোনো রকম সমস্যা না থাকে। আপনার যারা হচ্ছে সম্পূর্ণ মানে এডিটিং এই বিষয়ে নলেজ আছে, তারা এতটুকু না দেখলে হবে, তারা স্কিপ করে যেতে পারেন, এবং যারা নতুন ইউজার তারা একটু দেখলে ভালো হবে। তো এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো, ক্লিক করার পর আবার নিউ প্রজেক্টে, তারপর ভিডিও অপশন থেকে এইমাত্র সেভ করা ভিডিওটিকে সিলেক্ট করবো, তারপর হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। এবার আমরা চলে যাবো এখান থেকে নিচ থেকে ফরওয়ার্ড অপশনে, দেন এখান থেকে আমরা এবার যেই আমাদের টিকটক লাইকে যে প্ল্যাটফর্ম অর্থাৎ 960 এতে ক্লিক করবো, ক্লিক করার পর ভিডিওতে টাচ দেবো, দেওয়ার পর এটা 90 অ্যাঙ্গেলে রোটেট করবো এবং এটাকে আমরা ফুল স্ক্রিন করে নিব। ওকে, তো এটাকে এভাবে ফুল স্ক্রিন করে নেবেন। নেওয়ার পর এখান থেকে ইন্ডিয়া ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিতে হবে, তারপর ভিডিও রেজলিউশনকে আবার হাই করে নিতে হবে, দেন এক্সপোর্টে ক্লিক করলে ফাইনালি আমাদের ভিডিওটি কিন্তু লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।